প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের বিকেলে চায়ের সাথে চটজলদি মাত্র 5 মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এরকম একটি নাস্তা থাকলে চায়ের সাথে আর কিছুই লাগে না। এই নাস্তাটি তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার হ্যান্ডবিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটাতে থাকবো। তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে ফেটিয়ে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি ফেটিয়ে তেলটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে রুটির ডোয়ের মতো আমি তৈরি করে নেব। ডোটা একটু নরম হয় এর মধ্যে আরো 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নেব। এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব আর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। পিঠাগুলোকে একই সাইজে বানানোর জন্য 1 টেবিল চামচ পরিমাণ মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। হাতের তালু দিয়ে ঠিক এভাবে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন এরকম শেপ দিয়ে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে ঠিক এভাবে লম্বা লম্বি করে দাগ টেনে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। তারপর হাত দিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি। এই তো একটি পিঠা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ রাখার পর যখন দেখবে নাস্তাগুলো শক্ত হয়ে যাবে তখন নাস্তাগুলোকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। বেশি আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে পুড়ে ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে নাস্তা থেকে এক্সট্রা তেল চুষে নেবে।
তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। নাস্তাগুলোকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এয়ারটাইট বক্সে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।